এমপি হতে পারি আর না পারি, আমি কিন্তু আপনাদের সাথে থাকবো। আপনাদের বিপদ আপদে অতীতেও যেরকম ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। কিন্তু এবার কিন্তু আপনার মাটির সন্তানের জন্য, আপনার পরবর্তী জেনারেশনের জন্য এবার কিন্তু আপনাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। শক্ত হাতে প্রতিবাদ না করলে আমার এই সরাই অবহেলিত থেকে যাবে। এইবার একটি বিচার করার সময় এসেছে, এইবার একটি রায় দেওয়ার সময় এসেছে। এই রায় সরাইলের মানুষের রায় হবে, এই রায় সরাইলের উন্নয়নের রায় হবে, এই রায় সরাইলের মানুষ মাথা উঁচু করে বাংলাদেশে, আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এই রায় হবে। এইবার যদি আপনারা ভুল করেন, আমি আপনাদের পাশে মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবো, যেহেতু রাজনীতি করি। অনেকেই অনেক কথা বলবে, আমাকে ভোট দিতে হবে। আমাদের চেয়ারম্যান সাহেব তো বলেছে, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনার ভোটের অধিকার রক্ষা করার জন্য আপনি যোগ্য নেতৃত্ব বেছে নেবেন, যোগ্য প্রার্থীকে বেছে নেবেন, ঠিক না? আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়ার কারণে আমি একটি জিনিস খেয়াল করেছি, যে বাংলাদেশের কোনো জেলায় গিয়ে, কোনো থানায় গিয়ে আমি ভাই এরকম কোনো জায়গা পাইনি যে সরাইল আশুগঞ্জের মতো এরকম অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, রাষ্ট্র থেকে তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত, তার সামাজিক অধিকার থেকে বঞ্চিত, এরকম কোনো আসন কিন্তু আমি পাইনি। আপনাদের একটি জায়গায় এক হতে হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনার আগামীর যে আপনার সন্তানরা, এই সন্তানরা বাংলাদেশে মাথা উঁচু করে চলার জন্য, সে ভালো একটি চাকরির জন্য, তার একটি সামাজিক সুবিধার জন্য, তার একটি স্বাস্থ্য সুবিধার জন্য, তার শিক্ষা সুবিধার জন্য আপনাদের কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি এসেছে। এই পৃথিবীতে সকল বঞ্চিত মানুষ, সকল লাঞ্ছিত মানুষ, সকল নির্যাতিত মানুষ কোনো না কোনো সময় ঐক্যবদ্ধ হয় আমার সামাজিক অধিকার নিশ্চিত করার জন্য, আমার নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। আমার বৃদ্ধ মা অসুস্থ হলে তার স্বাস্থ্য সেবাটা আমার সরাইল থানায় পাবো কিনা, সেটা আমাদের ভাববার বিষয়। আমি কিন্তু এই জায়গা থেকে দীর্ঘ 15 বছর যাবৎ আমি কিন্তু সরাইল আশুগঞ্জের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সরাইল আশুগঞ্জের মানুষ যারা আমাকে চিনে, আমি বিশ্বাস করি তাদের একটা ভালোবাসা আমার প্রতি আছে, তাদের একটা দোয়াও আছে। তার দোয়া না থাকলে, ভালোবাসা না থাকলে আমি এই ভালোবাসাটা পেতাম না, এই সম্মানটা পেতাম না। আজকে এখানে আসলে আপনার অনেক মুরব্বী এখানে উপস্থিত হয়েছেন, আমি বলতে গেলে আপনাকে অনেক কথা বলতে পারবো। এখানে আমার উমর আলী কাকা আছে, আপনার রাস্তার অবস্থাটা দেখেন। কাকা আমার কাছে ছোট্ট একটা অনুরোধ করছিল, তার পাশে একটা মসজিদ। আমি বলছি, কাকা আমার সাধ্য অনুযায়ী যতটুকু আছে আমি আপনার পাশে থাকবো, ঠিক আছে না কাকা? শুধু তাই নয়, রোজার ঈদে আমি তো গ্রামে গ্রামে যাই। এই সমাজে সরাইল আশুগঞ্জের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না। মানুষের যে নিত্য নৈমিত্তিক সামাজিক বা দৈনন্দিন জীবনের যে চাহিদা, অনেকেই কিন্তু এই চাহিদা মেটাতে তাদের অনেক কষ্ট হয়। আমি বুঝি আর কি, আমি তো ঘরে ঘরে ঢুকি, বিভিন্ন সময় যাই, বিভিন্ন পাড়ায় যাই, আমার কিন্তু ভাই খারাপ লাগে। কারণ আমার প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক ব্যক্তি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, সে রাষ্ট্র কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। একজন ধনী 2 কোটি টাকার মালিক, সে 5 কোটি টাকার মালিক হয়েছে, ওতে কোনো আমাদের কোনো লাভ নেই, সে যদি জনগণের পাশে না থাকে। কিন্তু আমার প্রান্তিক জনগণ, ও যদি প্রতি মাসে তার দৈনন্দিন চাহিদা মেটানোর পরে তার যদি 5,000 টাকা সেভ থাকে, এটা 20 বছর পরে অনেক কিছু হয়ে যায়, এটা 5 বছর পরে অনেক কিছু হয়ে যায়। তো ওইটার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে যোগ্য নেতৃত্ব আনতে হবে, যে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, যে এলাকার মানুষের জন্য কাজ করবে। সরাইল থানায় ইসিজি মেশিন নেই, সরাইল থানায় ইসিজি মেশিন নাই। আজকে আপনি এখানে অসুস্থ হলেন, আমি অসুস্থ হলাম, আপনি আমাকে এখানে নিয়ে যাবেন, বলো যে ওনার তো ট্রিটমেন্ট নাই, হয়তো ইসিজি মেশিন নেই, বাইরের থেকে করে নিয়ে আসেন। এই বাংলাদেশ কিন্তু এখনো নাই কোথাও। তাহলে আমরা কেন বঞ্চিত হয়েছি? আমরা বঞ্চিত হয়েছি, আমরা যোগ্য নেতৃত্ব পার্লামেন্টে পাঠাতে পারিনি, যোগ্য নেতৃত্বকে চেয়ারে বসাতে পারিনি।